গুড মর্নিং। আজকে সকাল সকাল চাটা আমি বসালাম। এখন তো চিন্টুর বাবাই চা বানাই সকালের, আমি তো বানাই না। কিন্তু আজকে সকালে আমি চা বানাচ্ছি কারণ সকাল সকাল এসছে এসি সার্ভিসিং করতে। আর চিন্টুর বাবা ওই দিকটাতেই ব্যস্ত হয়ে আছে এখন। এসি সার্ভিসিং হওয়ার জন্য এসি সার্ভিসিং করে চলে গেল। আর আজকে দুটো এসি সার্ভিসিং হলো, উপরেরটাও হলো নিচেরটাও হলো। চিন্টু বাবা রেডি হলো, দোকান যাবে। একটুখানি আলু ভাজা করে দিই, রাতে রুটি আছে গরম করে দেবো, এই খেয়েই চলে যাবে। আর আলুটা দেখো পচা, কিন্তু পোকা নেই। এই আলুর মধ্যেই দেখেছি পচে গেলে পোকা হয় না, বাকি সমস্ত সবজিতে পচে গেলেই পোকা হয়। রুটি আলু ভাজা কমপ্লিট, চিন্টু বাবাকে দেবো। আর একটুখানি এডিটিং আছে, ওটাকে সারবো, কাপড় চোপড় মেলবো আর চলে যাব স্নান করতে। পুজো করে আসি, তারপরে রান্না করব। আজকে দুটো রেসিপি শেয়ার করব। আর ওই জন্য একটুখানি মুসুর ডাল ভিজতে দিলাম। তো মুসুর ডালটা কম আছে, একটু দেখি বিউলির ডাল আছে তো মিশিয়ে দিই। এটা পুরো মুসুর ডাল দিয়েই হয়, কিন্তু ডালটা কম আছে, কি করব। তো চলো এটা ভিজতে দিয়ে আর আমি চলে যাই স্নান করতে, এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজ হচ্ছে 12 তারিখ, রবিবার। আর আজকে ব্লগটা শুরু করতে একটুখানি লেট হয়ে গেল। বললাম না যে এখন আমার একটুখানি লেট হয়ে যাচ্ছে। সকালবেলাতে ভিডিও এডিটিংটা করছি, রাত্রেবেলায় অর্ধেকটা করে রাখি, আবার সকালবেলায় উঠে অর্ধেকটা করি। আর একটা ভিডিও পোস্ট করা মানে অনেকটা সময় লাগে। তো ওই করে আমার ব্লগটা সকাল থেকে বেশিরভাগটা পাচ্ছি না করতে। কিন্তু আজকে আমি দুটো রান্না দেখাবো নিরামিষ। আমাকে দুটো রান্না নিরামিষ করার জন্য, দুটো না, আমাকে নিরামিষ রান্না করার জন্য একজন দাদা ভাই না ভাই আমি জানি না, ইয়ে করেছে, কমেন্ট করেছে। তো ওনার জন্য সকাল সকাল আমি ভাবলাম ব্লগটা শুরু করি, দুটো নিরামিষ রান্না দেখাবো। তো ওই জন্যই আজকে ব্লগ করা। তা স্নান পুজো ঘরের কাজ বুঝতেই পারছো, সমস্ত কিছু করতে করতে অনেকটাই বেলা হয়ে যায়। কিন্তু যেহেতু আজকে আমি ঠিক করে রেখেছি যে রান্না দুটো করব, তো ওই জন্য তখন দেখতে পেলে যে মুসুর ডালটা ভিজতে দিলাম। আর মুসুর ডালটা একটু কম ছিল বলে বিউলির ডাল দিয়ে দিলাম। ওটাতে আমি করব সজনে ডাঁটার বড়া। এটা হচ্ছে আমার শাশুড়ি মার রেসিপি। তো মাঝে মধ্যেই আমি এটা করে থাকি, ভালো লাগে খেতে। তো শুধু মুসুর ডালের হয়, তা যেহেতু ডালটা কম ছিল তো একটু বিউলির ডাল মিশিয়ে দেবো। আর এখনও পর্যন্ত কাটাকুটি কিছু হয়নি। তো সজনে ডালের বলছি, সজনে ডাঁটা কেটে ডাল দিয়ে বড়া ভাজা করব। আগেও করেছি, কিন্তু আমি আবার দেখাবো, অনেকে ভুলে যায় তো। আর এইটা হচ্ছে সয়াবিনের একটা ভেজ বাইট। তো এইটা করব হাই প্রোটিন। এটা হচ্ছে পুরোপুরি নিরামিষ, এটার আমি বানাবো চা। তো চলো এই দুটো রান্না শেয়ার করব। তো করে নিই। ডাল সেদ্ধ করতে দিয়ে গেছিলাম আর ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম। ভাতটা হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন ওটাকে একটুখানি ফোড়ন দেবো, বিউলির ডাল। আর তারপর এই দুটো রান্নার জোগাড় করে নিই, তারপর দেখাচ্ছি। ডাঁটাগুলোকে কেটে নিয়েছি, আর ডাঁটাগুলো প্রত্যেকটা সমান আছে, মানে একটাও বড় নেই, সব একই সাইজে। যার ডাঁটাগুলো কেটে নিয়েছি, নুন হলুদ দিয়ে দিলাম একটুখানি, গরম জলে এগুলো একটু ভাপিয়ে নেব। ডালটা ভিজে গেছে, বেটে নেব। ডাল বাটা কমপ্লিট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, হলুদ, আমি একটু চিনি দেব, এটা না দিলেও হবে। আর দিয়ে দেবো কালো জিরে। ভালো করে ফেটিয়ে নেব, নিয়ে রেখে দেবো। এখন গরম গরম ভাত খাবো যখন, তখন ভাজবো। ডাঁটাটা ভাপানো হয়ে গেছে, জল ভরিয়ে নেবো। রিন্টুর জন্য একটুখানি গাজর সেদ্ধ করে একটু জুস বানিয়ে দিলাম। এয়ার ফ্রায়ারে হচ্ছে চিকেন। কয়েকটা গাজর গোটা গোটা আছে, বলে কি চিবিয়ে খেতে ভালো লাগে না, ওই জন্য সেদ্ধ করে দিলাম। এনে রিন্টু, গাজর সেদ্ধ করে জুস। এবার বানাবো ভেজ বাইট। তো চলো এটা খুলে দেখাই কেমন এটা থাকে। এই রকম আসে প্যাকেটিং। এটা
এটাকে এবার কেটে নেব। ভেজ বাইট খেজুরের মতো দেখতে। দুটোই করে দেবো। হ্যাঁ, করে দাও। সুপ বল। কি সুপ বল? ফোন করছি, ধরো ফোনটা ধরো। এই ভেজ বাইটটা আমাদেরকে খেতে শিখিয়েছিল আশিস দাই প্রথম একটা প্যাকেট দিয়েছিল। এত ভালো লেগেছিল যে এখন চিন্টুর বাবা যেখানেই পায় সেখান থেকে নিয়ে আসে। চিন্টু রিন্টু ওর বাবা খুব পছন্দ করে খেতে। এই যে এগুলো টুকরো টুকরো করে রেখেছি এখানে। এবার মশলাটা রেডি করে নিচ্ছি। আদা, রসুন, পেঁয়াজ, সামান্য একটু জিরে, ধনে, এটাকে বেটে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। এবার এগুলোকে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। একটু কাজু বাদাম দেব, তাই বেটে নেব। আর দেখো ঠিক লাগছে মেটের মতন। পেঁয়াজ বেরেস্তা করব, সেজন্য একটুখানি ভেজে নিলাম। তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি 3 চামচ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো চিনি। চিনি ছাড়া যে কোনো চাপ অসম্পূর্ণ, কারণ চাপটা একটু মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। এবার দিয়ে দেবো টমেটো কুচি। ভালো করে কষিয়ে নেব মশলাটা। তারপর এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদামের পেস্টটা। কাজু বাদামের পেস্টটা দেওয়ার পরে এটাও ভালো করে কষিয়ে নেব। বেরেস্তাটা যেটা করে রেখেছিলাম এটা আমি বেটে নেব। আর ভেজ বাইটগুলো ভেজে রেখেছিলাম সেটা কষানো মশলার মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তুলে নিয়ে এই যে দেখলাম তেল ছেড়ে দিয়েছে। এরপরে বেরেস্তা দিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে একটু গরম মশলা আর ঘি দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে সোয়া চাপ। সোয়া চাপের ফাইনাল লুক এই হলো আমাদের সোয়া চাপ। কি সুন্দর হয়েছে তাই না? আমি হলুদ দিইনি। এবার বড়াগুলো ভাজবো, তার আগে রিন্টুকে খাবার দিয়ে দিই। আর বেটা খিদা পেয়েছে। খাবার পোড়া চিকেন। এই চিকেনটা শুধু রিন্টুরই হয়েছে আজকে। আমাদের বড়া ভাজা হবে এখনই। সোয়া চাপটা খেয়ে বলতে কেমন হয়েছে? ভালো হয়েছে? সত্যি না মিথ্যা? সত্যি, সব ঠিক আছে, নুন ঝাল একদম। রিন্টু সার্টিফিকেট দিয়ে দিল। এবার বড়াগুলো ভাজি আর চিন্টুর বাবাকে খাবার দিই, তারপর বড়া ভাজার সার্টিফিকেটটা নেব। সমান সমান করে কেটেছি, এই জন্যেই 4টে করে ডাটা একসঙ্গে নিতে হবে। এই যে এইভাবে এটাকে নিয়ে ব্যাটারের মধ্যে দেব। ভালো লাগছে ওর খেতে, বললো। এইবার তেলের মধ্যে দিয়ে দেবো। এ মা, তেল গরম হয়নি। গরম হয়ে গেছে তেলটা। এবার এরকম করে সবগুলো ভেজে নেব। কেমন হয়েছে চাপ? দারুণ হয়েছে, ভেজ বাইটটা দারুণ হয়েছে। আর এইটা খেয়ে বলো পকোড়াটা দারুণ হয়েছে। তুই নিবি একটা ডাটা? গরম খেয়ে নিয়েছে বেচারা। খুব ভালো। মায়ের তোমার রেসিপি এমনিই তোমার ভালো লাগে, আর সবাই করে দেখবে।
ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। কালো জিরা দিয়েছো আরো ভালো লাগে। গরমে তো বিউলির ডাল খাওয়া খুব ভালো। আর আমি আর চিন্টু বাবা এই ডালটা মনে হয় 500 করে খাই, তাই না? এক বাটি আমি খাই, এক বাটি এখন ইন্টুও খেতে শিখেছি। ডাল, ভাত, বড়া ভাজা, কি সুন্দর মেনু না? আর সকালবেলায় চিন্টু বাবার জন্য যে আলু ভাজা করেছিলাম ওটাও আমি রেখেছি দিনের বেলায় খাবো বলে। সুন্দর মেনু। এবার আমিও খাওয়া দাওয়া স্টার্ট করি। ভেজ বাইট, হ্যাঁ ভেজ বাইট একটু দেবো। আর বড়াটা সজনে ডাঁটা মসুর ডাল দিয়ে বড়া। থাক, এটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগবে ভাতের থেকে। সাথে আছে আমের চাটনি। আমের চাটনিটা ওদিকে করে যা। খাওয়া দাওয়া শুরু করি। এই যে এইভাবে খেতে হবে, ডাঁটাটা একটা করে খুলতে হবে। ও কি গরম! এইরকম করে বাঁকা হবে। আর লঙ্কা ছিল না, কাঁচা লঙ্কা বেটে যদি দিতাম একটু। এতক্ষণে আনলে আমার তো আগেই বাটা হয়ে গেছে না। হবে হবে গরম গরম রেডি হয়ে বাইরে বেরোনোর সময়ও কাজ মনে পড়ে যাচ্ছে। এখানে অনেক ঝুল হয়েছিল, কিন্তু আমি নিচে এসে যে ঝাড়বো, না হয় আমি নিচে একা চলে আসছি, ঝুল ঝাড়াও করে থেকে যাচ্ছে, মনে হচ্ছে আবার এতগুলো সিঁড়ি বেয়ে ঝুল ঝাড়া আমি যাবো, আবার কখনো আসতেই বিরক্ত লাগছে যে আবার শুধু ঝুলটুকু ঝাড়তে যাব। এখন রেডি হয়ে বেরোচ্ছিলাম, সিঁড়ির কাছে ঝুল ঝাড়াটা রাখা ছিল, একেবারে হাতে ঝুল ঝাড়া নিয়েই নাম একটুখানি বেরোচ্ছি বাজার। এইটুকু ঝুলের জন্য আটকে ছিল। আজকে রিন্টু একটা জামা নেবে, এখানে এলো। ওভার সাইজ, ওভার সাইজ নেবে তাই তো? ওভার সাইজ এগুলোই তো। কালো, অনেক কালো আছে রিন্টু, আর কালো নিস না, প্রচুর কালো আছে। এটা আনকমন কালার না। হ্যাঁ এটা ভালো লাগছে রে। এই দুটো ট্রাই, বড় না হলে অনেক ছোট। আমি এই দুটো বেছে নিয়ে দাঁড়িয়ে আছি। রিন্টু একটা টি শার্ট নিল, পয়লা বৈশাখে পরবে। তারপর দোকানে চলে এলাম। দোকানে এসে বসতে বসতেই চৈতালি এলো, নরেন এলো। এই সেই চৈতালি, সেদিন একটা শর্টস ছেড়েছিলাম, কেক আমাকে পাঠিয়েছিল। তো এই চৈতালিই পাঠিয়েছিল, খুব সুন্দর কেক বানায়। এর আগে আমার বার্থডেতে আমাকে একটা গিফট করেছিল, ওই কেকটাও বেশ সুন্দর ছিল। আর এইবারে একটু অন্যরকম কেক পাঠিয়েছে, এইগুলোও বেশ ভালো ছিল। তো সবাই মিলে একটুখানি গল্প আড্ডা, দোকানে এলে বেশ এইরকম ভালো লাগে। তো নরেনরা থাকতে থাকতেই আবার ইন্দ্রজিৎ ফোন করলো, নরেনকে কোথায়? ওইদিকে জেপিদা এলো, নিয়ে সবাই মিলে বসে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাওয়া, গল্প। আর একটা দুটো করে লোক আসছে, সেইখানেও চিন্টু বাবা সামলাচ্ছে। সুন্দর সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম, গল্প হলো। এবার সবাই বেরিয়ে যাচ্ছে। পম্পাও এসছিল আমাকে দেখে। গল্পের আর শেষ নেই। দোকানে বসে কতক্ষণ গল্প করলাম, আবার যেতে যেতে এতক্ষণ গল্প করলাম। পম্পার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে করতে পম্পা বলে চ চা খেয়ে আসবি। কিছু নেবো না, ললি পাপড়গুলো দেখছি।
না না থাক, এখন আর আমাদের এখন খাওয়া যাবে না, এসব ভাজাভুজি কম করতে হবে। এগুলো কি ধূপকাঠি, চকলেট, কি কাটতেই জানি না ভাই। চলে এলাম পম্পার তো কাছে। চা খাতে নিয়ে আসলাম জোর করে আসবেন না। এর আগের দিনও বলছিল আসেনি, আজকে আর না করতে পারলাম না। কাকিমা এসছে, বললাম চলো দেখা করে আসি। কাকিমা কি ঘুমিয়েছে? না না সেটা মা ডেকে দাও করে বল। কাকিমা এসছে, পম্পার মা কইতে বাড়ির সময় এসছে না কাকিমা? করতে পারিস সময় আসছে, ও মায়ের সাথে দেখা করতে এলো। হ্যাঁ, আসলে পিঙ্কুদার মাও একা থাকে, এখন দুজন বেশ ভালোই আছে না? হ্যাঁ হ্যাঁ, আসছে কাকিমা। ঘুমিয়ে গেছিলেন নাকি? সুন্দর খাট কিনেছে দেখুন, দারুণ হয়েছে খাটটা, দারুণ হেভি হয়েছে। বালিশটা খালি আমি ইউটিউব থেকে বলে দিচ্ছি। চাদরও পাততে শিখে গেলি? কে নীল পেতেছে? বাহ, নীল চাদর পাততে শিখে গেলে, খুব সুন্দর লাগছে ঘরটা। এবার খাটটা এত সুন্দর জায়গাটা দিয়েছে না, আমি বারবার করে এইরকমই বলতাম, এই যে এইরকম করে দেবে তাহলে জায়গা। একটু লম্বা, ওইটা দিছিল একটু কিউট টাইপের, হ্যাঁ, স্কোয়ার টাইপের, এটা একটু লম্বা। ভালো লাগে। ওই ঘরটা মনে হচ্ছে যে অন্য ঘর, মনেই হচ্ছে না ওই আগের ঘরটা, পুরো চেঞ্জ লাগছে। শুধু ছোট ছোট লাগছে ওই হ্যাঁ। টাইলসটা করার পর একটু দেখবে তুমি নিজেই চিনতে পারবে না, ভিডিওতে দেখবে যখন, বলে, হ্যাঁ সত্যিই তো এত সুন্দর লাগছে ঘরটা। ডাইনিং। হ্যাঁ, আমি বললাম না আগে পয়লা বৈশাখের ইয়েটা বলি। পয়লা বৈশাখ, ঠিক আছে, আসো সবাই মিলে। আমার মনে হচ্ছে মেয়ে দেখতে এসছি আমরা। হ্যাঁ, চুস্তা পাপড়, এটাকে এরকম আঙুলে ঢুকাতে হয়। পাপাই বিপদে পড়ে গেছে, পাপাই টাকলাটা উড়ে গেছে। বললাম হ্যাঁ, আরে উপরে যে ফুলে যায় না টাকলাটা, যে যেটা খাচ্ছে সেটাই ঝাল লাগছে। পাপায় লেজ খাবে, এনে দেবো? বলে আন্টি আমার উপরটা ছুলে গেছে, কিছু খেতে পারছি না, ফুচকা খেয়ে নিয়েছি, জ্বালা করছে কবে? আজকে। তোমার ছোটবেলাকার কথা মনে পড়েছে। হ্যাঁ, ওই রকম করে খেতে হয়, এটার ওইটাই হচ্ছে। পাপড়টা তোমার অর্ধেকটা ভেজে এতটা, অর্ধেকটা। তাই? হ্যাঁ, এতটা রয়ে গেল। এটা আমরা বলি চোস্তা পাপড়, আর ঝালদাতে বলে নলি পাপড়, নলি না ললি পাপড়। পুকনল। কিন্তু ঠিক আছে, দাঁড়াও এর পম্পা ঘুগনি নিয়ে এলো। আর বেশি আচ্ছা, কিছু না কিছু সবসময় রেডিই থাকে। কালকে ওর নীল ষষ্ঠী না কালকে? হ্যাঁ, নিরামিষ কিনেছি। এইটা কিন্তু একদম গেছে। আমি আরেকবার তোর হাতে এসে নিয়ে নিরামিষ ঘুগনি খেয়েছিলাম, দারুণ হয়েছিল, দারুণ। একদম শুধু ছোলা মটর দিয়ে বানিয়ে। একেবারে সম্পূর্ণ নিরামিষ ঘুগনি, এত সুন্দর করেছে না, ভালো হয়েছে দাদা। মানে পেঁয়াজ রসুনের ঘুগনি এর কাছে পাত্তা পাবে না। না গো, খুব সুন্দর, দারুণ। যতটা ভালো করে বসছেন না, যতটা ওই সিটটা দাও তো। বিরিয়ানি বানিয়েছিল, দিয়ে দিল, বাড়ি গিয়ে খাবো। চলো যাই পর বাড়ির থেকে। আমাদেরকে ধরতে দিলে আমরা পড়ে যাবো এখানে। তুই তো বসেছিস। না আরাম আছে। পম্পার বাড়ির থেকে চলে এসেছি, আর চলো উপরে গিয়ে দেখাই পম্পার বাড়ির থেকে কি কি আনলাম। এই যে একটা টিফিন, দুটো টিফিন, ঘুগনি আছে একটাতে, আর আছে বিরিয়ানি। রিন্টুকে এখন খাবার দেবো, আর আমাদের তো ঘুগনি খেয়েই পেট ভরে গেছে। আর গাছের বেগুন দিল পম্পা, আর দিল দুটো উচ্ছে, বললো ভাতে সেদ্ধ করে খাবি। এই আনলাম পম্পার বাড়ির থেকে। তাহলে চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই, গুড নাইট, খতম।